আপনার নেতৃত্বাধীন সরকার, আপনার ক্যাবিনেট কথা চিন্তা করে, তাদের বাড়িতে অসুস্থ মা বাবার কথা চিন্তা করে, তাদের যোগ্যতা আপনার রিলিফ ফান্ড থেকে আপনার পশ্চিমবঙ্গের যত তৃণমূলের এমএলএরা যে ভাতা মেয়েদের পরিবারকে দিতে হবে, যতদিন না পর্যন্ত আপনি এদেরকে সেই টাকা ফিরিয়ে না দিচ্ছেন, খেয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের উপর, তারপর ডিভিশন বেঞ্চে থাপ্পড় খেয়েছে আপনার সরকার, গতকাল সুপ্রিম কোর্টে একটা বড় থাপ্পড় খেয়েছে আপনার সরকার। কারণ আপনি লক্ষ লক্ষ মেয়েরা চাকরি পেয়েছিল, যারা মাস্টার ডিগ্রিতে ভালো রেজাল্ট করা, যারা রবীন্দ্র ভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী, বর্ধমান, কল্যাণী। পশ্চিমবঙ্গ সরকার কে চালাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে। পশ্চিমবঙ্গে মধ্য শিক্ষা পর্ষদের কল্যাণময় গঙ্গোপাধ্যায় সে জেল খাটছে দিনের পর দিন। শান্তনু কুন্তল, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা কে? শিক্ষামন্ত্রী। প্রাইমারি শিক্ষা পর্ষদের যোগ্য ছেলে মেয়েরা আছে, তারা যতদিন চাকরিতে পুনর্বহাল না হবে ততদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি রাস্তার আন্দোলন চলছে। আগামী উপস্থিত আজকের এই যুগে রাস্তা অবরোধ চলছে, যার নেতৃত্বে কাটোয়া সাংগঠনিক জেলা পথের যে আমাদের রাস্তা যে আমরা অবরোধ করছি, যারা আমাদের সুন্দরভাবে আজকে এখানে রাস্তা অবরোধ রাখছে। আপনারা জানেন পূর্ববর্তী বক্তা যে সমস্ত বক্তব্য রেখেছেন সমস্তটাই আমাদের সারা পশ্চিম বিদ্যালয় থেকে শুরু করে আমাদের অম্বিকা স্কুল, হিন্দু গার্লস এবং আরো অন্যান্য যে সমস্ত স্কুলে যে সমস্ত শিক্ষক যারা তাদের শিক্ষকতা হারিয়েছেন, তাদেরকে হয়তো আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করা শুরু করে দিয়েছি। আপনারা যদি বৈধভাবে চাকরি